আমরা হাদিসের বিস্তারিত ব্যাখ্যা জানলাম। এবার আমরা হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো একটু এক নজরে এক এক করে আপনাদের সামনে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। হাদিসের এক নাম্বার যে শিক্ষা তা হলো আল্লাহর বান্দাদের মধ্যে কেউ কেউ তার বন্ধু হয়, আবার কেউ কেউ তার শত্রু হয়ে থাকে। প্রত্যেক তাকওয়া সম্পন্ন মুমিন আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে, না তারা চিন্তিত হবে। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। ঠিক প্রতিটি কাফের হলো আল্লাহ তাআলার শত্রু। যেমন আল্লাহ বলেছেন, ফাইনাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ সেসব কাফিরদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে নেওয়া হবে এবং ওদের বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। আমরা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একদল বন্ধু রয়েছে আল্লাহর এবং একদল শত্রু রয়েছে, সেটার কিন্তু আমরা একটা বর্ণনা দেখতে পেলাম। 2 নম্বর, আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখা এবং তার শত্রুদের সাথে শত্রুতা রাখা এটা আমাদের জন্য ওয়াজিব, মানে হচ্ছে এটা আমাদের জন্য বাধ্যতামূলক। অতএব যারা আল্লাহর বন্ধু তাদেরকে ভালোবাসুন। দ্বীনের কাজ যারা করেন তাদের প্রতি শত্রুতা পোষণ করবেন না, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এবং যুগ যুগ ধরে দেখুন, যারা নবী রাসূলদেরকে যারা বিরোধিতা করেছে, নবী রাসূলদের উত্তরসূরিদের সাথে যারা শত্রুতা পোষণ করেছে, তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিয়েছেন। অথবা আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষা করাই আপনার জন্য বাধ্যতামূলক। তাদের সাথে শত্রুতা পোষণ করা মানে হচ্ছে আল্লাহর সাথে শত্রুতা পোষণ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের প্রতি কী আচরণ করেন তা তো আমরা বুঝতেই পারছি। তৃতীয়ত, আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখা তাদের প্রতি ভদ্রতা প্রদর্শন করাকে শামিল করে। মানে আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে আপনি বন্ধুত্ব রক্ষা করবেন, মানে তাদের সাথে ভদ্র আচরণ করবেন, সম্মানজনক আচরণ করবেন, সুন্দরভাবে কথা বলবেন এবং তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। যারা তাদের ক্ষতি করে তাদেরকে আপনি নাসিহা করবেন, প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন এবং তাদের পক্ষে আপনি থাকবেন যারা আল্লাহর বন্ধু। ইত্যকার বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয়টা দেখলাম। এবার চতুর্থ হচ্ছে আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা রাখা, এটা হারাম, নিষিদ্ধ। আল্লাহর বন্ধু যারা, তাদের প্রতি শত্রুতা পোষণ করা, শত্রুতামূলক কথাবার্তা বলা এবং তাদের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করা, ইট উইল বি ড্যামেজিং ফর ইউ, এটা আপনার জন্য ভয়াবহভাবে ক্ষতিকর হবে। পঞ্চম, আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে অত্যন্ত গায়রত সম্পন্ন। আল্লাহর নিকট তার বন্ধুদের অনেক অনেক সম্মান। ফলে আল্লাহর বন্ধু যারা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ভেরি সেন্সিটিভ, খুবই গায়রতওয়ালা। অতএব কোনো ক্ষতি তাদের হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই করতেই দেবেন না। ষষ্ঠ, আল্লাহর কোনো বন্ধুর সাথে শত্রুতা রাখা আল্লাহর সাথে শত্রুতা এবং যুদ্ধ ঘোষণার সমতুল্য। আল মুআদাত মানে শত্রুতা অর্থ বিদ্বেষ পোষণ করা, তাকে কষ্ট দেয়া, ক্ষতি করার ইচ্ছা করা বা চেষ্টা করা। এই শত্রুতা পোষণ যদি আল্লাহর ওলির দ্বীনের কারণে হয়ে থাকে তাহলে তো তা কুফরি হয়ে যায়। যদি অন্য কোনো কারণে হয় এবং তা হয় অন্যায়ভাবে, তাহলে তা কবিরা গুনাহ। যদি তা উপযুক্ত কারণে হয়ে থাকে তাহলে তা মাকরুহ, যেমন ঝগড়া বিবাদের মাধ্যমে শত্রুতা তৈরি হওয়া। অতএব কোনো ধরনের শত্রুতা তাদের সাথে তৈরি করা কোনো অবস্থায় আপনার জন্য কল্যাণকর নয়, সর্বাবস্থায় এটি আপনার জন্য অকল্যাণকর। কখনো কখনো তো সে দিন প্র্যাকটিস করছে, এই কারণে আপনি তাকে অপছন্দ করছেন, তার মানে আপনি কাফের হয়ে যাবেন, কারণ আপনি আল্লাহর দিনকে অবজ্ঞা করছেন। আর যদি এমন হয় যে দিনের কারণে না, অন্য কোনো কারণে, দুনিয়ার কোনো কারণে, তাহলে কিন্তু আপনি কবিরা গুনাহ করছেন। আর যদি এমন হয় যে কোনো প্রেক্ষাপটে আপনার সাথে তার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এখন এই কারণে আপনার তাকে ভালো লাগে না, তাহলে কিন্তু এটা আপনি কমপক্ষে মাকরুহ কাজ করছেন, মানে আল্লাহর কাছে অপছন্দনীয়। তো একবার চিন্তা করে দেখুন যে কোনো লেভেলই কিন্তু এখানে অ্যাকসেপ্টেড না। সপ্তম, আল্লাহর বন্ধুদের সাহায্য করা এটা আল্লাহ তাআলার ওয়াদা যে তিনি তাদেরকে সাহায্য করবেনই। অতএব আপনি তার পক্ষে না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে আছেন, দ্যাট ইজ এনাফ ফর হিম, বাট ইট ইজ ড্যামেজিং ফর ইউ। অষ্টম, যে আল্লাহর কোনো বন্ধুর সাথে শত্রুতা রাখে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আর যে আল্লাহর সাথে যুদ্ধের দুঃসাহস দেখাবে আল্লাহ তাকে পাকড়া করবেন এবং ধ্বংস করে ছাড়বেন, এটাই তো স্বাভাবিক। নবম, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা করার ব্যাপারে সতর্ক করা হয়েছে এই হাদিসটির মাধ্যমে। দশম, ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব অর্জিত হয়, এটা আল্লাহর নৈকট্য লাভ এবং তার ভালোবাসা লাভের প্রমাণ। অতএব আপনি আল্লাহর ইবাদত করবেন না যেমন একদল সুফি রয়েছে, অথবা ধরুন এই যে সুফি নামে পরিচিত তারা সত্যিকার অর্থে সুফি নয়। দেখবেন আপনি কোনো ইবাদত নাই, গায়ে হয়তো বা ধরুন ময়লা আবর্জনা এবং তাদের চুল দাড়ি এগুলো কোনোটাই পরিপাটি না, কোনোদিন গোসল করেছে কিনা তার কোনো প্রমাণ নেই, সালাত আদায় করে না, রোজা রাখে না, জাকাত প্রদান করে না, হজ করে না, তারা নিজেদেরকে আল্লাহর ওলি বলে দাবি করে। এগুলো পুরোটাই মিথ্যাবাদিতা। কারণ আল্লাহর বন্ধু হতে হলে আপনাকে আল্লাহর ইবাদতের মাধ্যমেই কেবল আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হবে। 11তম, আমলে সালেহা বান্দার জন্যে আল্লাহ তাআলার মহাব্বত লাভের
অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি আমলে সালেহ করুন, আপনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতেই পারবেন ইনশাআল্লাহ। এই মুহাব্বতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুদের মাঝে মর্যাদাগত ব্যবধান রয়েছে। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক সমান বন্ধুত্ব অর্জন করে না, যেটি আমরা শুরুতে বলে এসেছিলাম। তাহলে যে বন্ধুত্ব কিন্তু দুই প্রকার, এটা হচ্ছে জেনারেল বন্ধুত্ব আল্লাহ তাআলার, আর এটা হচ্ছে স্পেশাল। অতএব আপনি যত স্পেশাল হতে চান, আপনার ইবাদতের মাত্রা তত বাড়িয়ে দিতে হবে। 13তম যে বিষয়টি আল্লাহর জন্য মহাব্বত সুসাব্যস্ত করা হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন মানুষকে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলাই বলেছেন এখানে। অতএব আল্লাহর ভালোবাসা, এটা কি ভাবা যায়? চিন্তা করে দেখুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, হি ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড ইউ আর হিজ ক্রিয়েশন। তিনি আপনার স্রষ্টা, এবং তার স্রষ্টার তার তুলনাটা কি? এই গোটা আসমান এবং জমিন এবং এর চেয়েও বিয়ন্ড অল অফ দিস, সব কিছুর তিনি স্রষ্টা। এ বিস্তৃত জান্নাত এবং জাহান্নামে তিনি স্রষ্টা, আর আপনি ক্ষুদ্র একটা জীব, ধূলিকণার চেয়েও অনেক অনেক ছোট। তিনি আপনাকে এরকম একজন ধূলিকণার মতো একজন মানুষকে ভালোবাসবেন, তাহলে এটা কত মর্যাদা সম্পন্ন একটা জিনিস হতে পারে। 14তমটি হলো সামগ্রিকভাবে ফরজ ইবাদতগুলো নফল ইবাদতের চেয়ে উত্তম। এটা তো আমরা বুঝতে পেরেছি এর মাধ্যমে। এবং সমস্ত আমলে সালেহা আল্লাহর প্রিয়, কিছু আমল অপর কিছু আমলের চেয়ে অধিক প্রিয়, আর সবচেয়ে অধিক প্রিয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরজ ইবাদতগুলো। 16 ইবাদত সমূহের কিছু ফরজ এবং কিছু নফল, এটা তো আমরা বুঝতে পেরেছি। এবং এখানে আল্লাহর বন্ধুত্ব দুই প্রকার, এটা আমরা দেখতে পাই। প্রথম প্রকার ফরজ আমলগুলো করা এবং হারাম থেকে বাঁচার উপর সীমাবদ্ধ থাকে, তারা ইবাদতের মাঝামাঝি অবস্থান গ্রহণকারী এবং ডান দিকের দল। এর কথা হলো আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতুহু ইলাইহি, মানে আমি বান্দার উপর যা ফরজ করে দিয়েছি তার মাধ্যমে বান্দা আমার অনেক বেশি নিকটবর্তী হয়। এটা আমরা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। অতএব আপনি যদি আল্লাহর অনেক বেশি নিকটবর্তী হতে চান, আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনাকে ফরজগুলো অধিকতর গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ফরজ ইবাদতের সাথে সাথে তারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা এবং কল্যাণের পথে দ্রুতগামী। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, মানে আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতেই থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি, আমি তাকে ভালোবাসা শুরু করে দেই। মানে বিষয়টাকে আমরা যেটা বলতে চাচ্ছি তা হলো যে সূরাল ওয়াকিয়াতে যেমন আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিকুন সুল্লাতুম মিনাল আউয়ালিন আসহাবুল ইয়ামিন আসহাবুল মাইমানা আসহাবুল ইয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন দল লোকের কথা বলেছেন। একটা হচ্ছে আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন একদিকে, অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, যে একদল লোক তারা হচ্ছে সবার থেকে তারা এগিয়ে, আরেক দল লোক তারা হচ্ছেন তারা মধ্যবর্তী আসহাবুল মাইমানা ডানপন্থী, আরেক দল লোক তারা কিন্তু তারা জান্নাতে যাবেই। এই যে তিন দল লোক, এরা সবার চেয়ে এগিয়ে, একজন হচ্ছে মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, একদল হচ্ছে মধ্যমপন্থী, আরেক দল হচ্ছে একেবারে সবার চেয়ে এগিয়ে, আরেক দল আছে তারা কোনো মতে তারা পার হয়ে যাবে। আমরা যেন একেবারে তৃতীয় দলের অন্তর্ভুক্ত না হই, প্রথম দলের অন্তর্ভুক্ত হই। প্রথম দল কারা? নবীরা, রাসূলরা এবং তাদের উত্তরসূরি বা তাদের অনুসারী, তাদের আসহাব বা সাহাবিগণ, এই হচ্ছে প্রথম দল। তাহলে আমরাও কিন্তু প্রথম দলের অন্তর্ভুক্ত হতে পারি যদি তাদের মতো করে আমরা জীবন যাপন করি। আর এটা তো আমাদের জন্য সহজ, কারণ তাদের জীবন এবং জীবনী এগুলো আমাদের কাছে স্পষ্ট জানা আছে। আমরা তাদের মতো করেই জীবনযাপন করে তাদের মতো মর্যাদাবান হওয়ার সুযোগ আমাদের রয়ে গেছে। 18তম বান্দার অধিক পরিমাণে নফল ইবাদত করা এবং নিয়মিত করা আল্লাহ তাআলার বিশেষ মহাব্বত লাভের একটি উপায়। 19তম অধিক পরিমাণে নফল ইবাদতের প্রতি এখানে উৎসাহ প্রদান করা হয়েছে হাদিসে। এবং 20তম হচ্ছে বান্দা সর্বদা আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকে। আল্লাহর বন্ধুত্ব লাভে সে যতই উঁচু স্তরে পৌঁছুক না কেন, রবের নেয়ামত থেকে সে কখনো নিজেকে অমুখাপেক্ষী বা স্বয়ং সম্পূর্ণ ভাবতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের প্রশংসা করেছেন, যেহেতু তারা আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। অর্থাৎ একদল লোক তারা কিন্তু যারা আল্লাহর নিকটবর্তী, তারা কিন্তু এখন বলে না যে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে গেছি অতএব আর আমাদের ইবাদত করতে হবে না, তাদের ইবাদতের মাত্রা আরও বেড়ে যায়। অতএব আপনি আল্লাহর নিকটবর্তী হয়েছেন, তার মানে হচ্ছে আপনার ইবাদতের মাত্রা আরও বাড়ছে। আপনি আরও নিকটবর্তী হচ্ছেন মানে আরও বাড়ছে, আরও নিকটবর্তী হচ্ছেন আরও বাড়ছে। স্থবির হয়ে গেছেন মানে আপনি আসলে আল্লাহর নিকট থেকে ছিটকে পড়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার ইবাদত আমাদের অব্যাহত রাখতে হবে। 21তম, তাও এই মহাব্বতের প্রভাব হলো
আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাবেন, তার অঙ্গ প্রত্যঙ্গকে হারাম এবং অযথা কাজ থেকে হেফাজত করবেন, ফলে বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গকে শুধু শরীয়ত সম্মত কাজেই ব্যবহার করবেন। যেমন হাদিসে এসছে, কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। মানে তখন কি হবে, আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, এবং তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে। এই কথার অর্থ এটাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরঈ ও কাউনি বিষয়ে তাকে সঠিক পথে পরিচালিত করেন, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক পথে চলবে যদি আল্লাহ তাআলার বন্ধুত্ব সে অর্জন করতে পারে। এবং হাদিসে কুদসিতে অন্য জায়গায় এসেছে, আনাদ দাহরু উকাল্লিবু লাইলাহু ওয়া নাহারাহু, আমি কাল মানে হচ্ছে যুগ, আমি রাত দিনের পালাবর্তন করি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আপনি যদি দেখেন যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক পথে আছে, তাহলে বুঝবেন বা ঠিক পথে চলছে, খারাপ কাজ করছে না, অন্যায় পথে চলছে না। মানে ধরুন অপ্রয়োজনে বা অন্যায় পথে আপনার কোনো না, আপনার হাত চলছে না, আপনার পা চলছে না, আপনার চিন্তা চেতনা চলছে, কোনো কিছুই চলছে না, তাহলে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন, আপনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পেরেছেন। আদারওয়াইজ বুঝতে হবে যে আল্লাহর বন্ধুত্ব থেকে আপনি ছিটকে পড়েছেন। 22, এই বিশেষ মহব্বতের আরও প্রভাব হলো বান্দার দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দান করেন, প্রার্থিত বস্তু দান করেন, এবং তার কাছে আশ্রয় চাইলে তিনি আশ্রয়ও প্রদান করেন। মানে ব্যক্তি তখন যা চায় তিনি আল্লাহর কাছ থেকে তা পেয়ে যান। এটি হলো আল্লাহ তাআলার ভালোবাসা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের একটি ইঙ্গিত। 23তম হলো দোয়া হলো উদ্দেশ্য অর্জনের একটি মাধ্যম, এটা আমরা বুঝতে পারলাম, কারণ সে চাইলেই সে তা পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। ফলে আপনি কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আর কোনো কিছু যদি আপনি পেতে চান আল্লাহর কাছ থেকে, তাহলে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হবে। বন্ধুত্ব অর্জন করতে হলে ফরজ এবং নফলগুলো ঠিকমতো আদায় করতে হবে। 24, এতে ওই সমস্ত সুফিদের কথার খণ্ডন করা হয়েছে যারা বলে দোয়া ও এক ধরনের মাধ্যম গ্রহণ করা তাওয়াক্কুলের পরিপন্থী। তারা দোয়া করতে চায় না, তারা মনে করে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বসে আছি, আবার দোয়া করতে হবে কেন? এটা পরিপূর্ণভাবে একটা ভ্রান্ত একটা দর্শন আমরা বুঝতে পারি, কারণ আল্লাহর কাছে চাইতে হয় এবং আল্লাহর প্রিয়তম বান্দারা তারা আল্লাহর কাছে চায়। 25, রবের প্রতি মুখাপেক্ষী হওয়া এবং তার কাছে নিজের প্রয়োজন পেশ করা মুমিনের বিনয়ের প্রকাশ, এটি আমরা এ হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম। এবং 26, আল্লাহর বন্ধুগণ মুস্তাজাবুদ দাওয়া, যারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা এ হাদিসের মাধ্যমে তাই বুঝতে পারলাম। 27, দোয়া উদ্দেশ্য পূরণ এবং অপছন্দনীয় জিনিস প্রতিহত করার উপায়, যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউত ওয়া আনা আকরাহু মাসাআতাহু, অর্থাৎ আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে, সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তাকে কষ্ট দেয়া ইত্যাদিকে অপছন্দ করি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা একবার চিন্তা করে দেখুন। আল্লাহ তো কোনো কাজ করতে তিনি তারাদ্দুদ, মানে তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন না, দ্বিধা করেন না। তারপরে তার দ্বিধা হয় কোনো একজন মোমেন বান্দার তার প্রাণ হরণ করতে, মানে তার জীবন হরণ করতে, তাকে মৃত্যু দিতে। কারণ ওই বান্দা মৃত্যু চাচ্ছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো মৃত্যু দেবেনই। আল্লাহ তাআলা তাকে তার কাছে ডেকে নেবেন। আবার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিতেও চান না, মানে তার অপছন্দের কিছু আল্লাহ তাআলা করতেও চান না। মানে একবার ভাবুন তো বিষয়টা, সুবহানাল্লাহ, কি অসাধারণ, তাই না? আল্লাহর বন্ধুত্ব অর্জনের বিষয়। এই অংশ থেকে আরও কিছু শিক্ষা বের হয়, তা হলো আল্লাহর ক্ষেত্রে দোদুল্যমানতার সম্পৃক্তি করা জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে দোদুল্যমানতার অর্থ হলো সংশ্লিষ্ট বিষয়ের কল্যাণ অকল্যাণ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও দুটো ইচ্ছা পরস্পরের মুখোমুখি হওয়া। বিপরীতে মাখলুকের ক্ষেত্রে কোনো বিষয়ে দ্বিধা থাকা একটা ত্রুটি, কারণ এই দ্বিধার উৎপত্তি হলো এর উপকারিতা ও পরিণতি সম্পর্কে অজ্ঞতা থেকে। এই হাদিসে দুটো ইচ্ছার পরস্পর মুখোমুখি হওয়ার অর্থ হলো আল্লাহ মুমিনদের কষ্ট দিতে অপছন্দ করেন, আবার তার প্রাণ হরণ করার ইচ্ছাও করে থাকেন। যেহেতু মৃত্যু ব্যতীত বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হওয়া সম্ভব নয়, তাই বান্দার মৃত্যু ঘটানো আল্লাহর ইচ্ছা। আবার মৃত্যুর সময় বান্দার অনেক কষ্টের শিকার হতে হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে অপছন্দ করেন। এই দুটো হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তারাদ্দুদের কথা এখানে বলা হয়েছে তার বিশ্লেষণ। মুমিনের জন্য মৃত্যুকে অপছন্দ করা নিন্দনীয় বিষয় নয়, কারণ তা মানুষের স্বভাবজাত বিষয়। এটি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করার কারণে নয়, যেমনটি হাদিস শেষে, মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভে অপছন্দ করে আল্লাহ তাআলা তার সাক্ষাৎ লাভে অপছন্দ করেন। এই হাদিসের অর্থ মৃত্যু পছন্দ অপছন্দ করার সাথে সম্পৃক্ত না, বরং এর অর্থ আল্লাহর সামনে দাঁড়ানোর সাথে সম্পৃক্ত।
মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে, আল্লাহও তার সাক্ষাতে খুশি হবেন। পক্ষান্তরে কাফের যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে পালিয়ে যেতে চাইবে, তাই আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। কোরআনেও এর উদাহরণ রয়েছে, কিছু বান্দার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে দেয়, আখিরাতে তাদের কোনো অংশ নেই, আর তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি করুণার দৃষ্টিও দেবেন না, আর তাদেরকে পরিশুদ্ধ করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যেটি সূরা আলে ইমরানের ৭৭তম আয়াতে রয়েছে। ২৯, মৃত্যু প্রতিটা প্রাণীর জন্য অনিবার্য বিষয়, এর থেকে পালানোর কোনো রাস্তা নেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ৩০তম, আল্লাহর ক্ষেত্রে কোনো কাজের ইচ্ছা থাকা সুসাব্যস্ত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ করার ইচ্ছা করেন। আল্লাহ দুটো কল্যাণের একটিকে প্রাধান্য দেন, অপরটি মর্যাদায় নিচের স্তরে থাকার কারণে। মানে কোনো কাজের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যটিকে প্রাধান্য কেন প্রদান করেন? যেমন এখানে মুমিনের জীবন হরণের ব্যাপারে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা তার জীবন নিতে চান কেন? কারণ জীবন নিলে সে জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে, এটি তার জন্য অধিকতর কল্যাণকর এই দুনিয়ার জীবনের চেয়ে। অতএব আল্লাহ তাআলা দুটো জিনিসের মধ্যে কোনো একটাকে বেশি প্রাধান্য দেন। ইট ইজ বিকজ ইট ইজ মোর বেনিফিশিয়াল ফর দ্য ম্যান, মানুষের জন্য এটা বেশি মানে অনেক অনেক বেশি কল্যাণকর। এই জন্যে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা সবগুলো শিক্ষা আমরা জানলাম। এবার বাকি রইল প্রশ্ন। আমরা প্রশ্নগুলো করবো, ইনশাআল্লাহ আপনারা তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহু খায়রান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।